এইভাবে একবার বাটার পনির বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগবে লুচি পরোটার সাথে, দারুণ খেতে লাগবে ফ্রাইড রাইসের সাথে। এখানে সাদা তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, কিছুটা আদা কুচি, একটা টমেটো কুচি, 4-5টা কাজু বাদাম দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ পোস্ত দিয়ে দেবো, একটু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে তুলে নেব। এখানে 2 চামচ টক দই দিয়ে দেবো, আর এখানে কিছুটা ক্যাপসিকাম আর টমেটো কুচি করে রেখেছি। তেলে আবারও আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর যে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো মশলাটা, আর একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে ঢাকাতে কষবো। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকাতে করলে টমেটো ক্যাপসিকামটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গোটা কিছুটা কাজু দিয়ে দেবো, আর এখানে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলার সাথে। খুব ভালোভাবে নাড়ানো হয়ে গেছে, এবার সামান্য জল দেবো, জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি ঢেকে দেবো খুব ভালো করে। দেখুন পনিরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই গ্রেভি রাখছি, এখানে একটু দিয়ে দেবো বাটার, দিয়ে দেবো আমুল বাটার। বাটারটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এখানে 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো নামাবার সময়। দিয়ে খুব ভালোভাবে সবগুলো মিক্স করে নিয়েছি। দেখুন বাটার পনিরটা একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে।